हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आमी रिया आज के आपनादेर जोन्नो निये एलाम पटलेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपि। एकेबारे यूनिक एकटा रान्ना पटल और छोलार डाल दिए एटा बानाते होबे। तो एखाने आमी पटलटाके एकटु अन्यरकम भावेई बानाबो। भिडियोटाके आशा करी आपनादेर भालो लागबे, शेष पर्यन्त देखते होबे भिडियोटाके। আর যদি ভালো লাগে লিংকটাকে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। তো এখানে ওভারনাইট এই ছোলার ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। দুটো লঙ্কা আর কিছু পরিমাণ আদা দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে রাখলাম। এবার এখানে পটলটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, বাড়িতে যতজন সদস্য সেই অনুযায়ী আপনারা নেবেন। তো পটলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেশ বড় সাইজের পটলগুলোকে নেওয়া আছে। তো পটলগুলোর দুটো দিক এইভাবে আমি মুখটা কেটে দিলাম। এবার পটলগুলোকে পুরোটা কিন্তু ছিলে নেব না, জাস্ট ওপরে স্কিনটাকে একটু ভালো করে ছুরি দিয়ে একটু চেঁচে ফেলে দেব, যাতে ওপরে স্কিনটাই শুধুমাত্র উঠে যায়। তো আপনারা যে পটলটা ইউজ করবেন সেটা যদি একটু বুড়ো হয়ে থাকে, পটলগুলোর মানে বীজ হয়ে থাকে, তাহলে বীজটাকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন। তো এখানে একটা গ্রেটার দিয়ে এবারে পটলটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এই ছোট যে অংশটা গ্রেটারে সেটা দিয়েই আমি কিন্তু করছি। তো আমি এখানে বীজ ছিল না, তার জন্য এইভাবে দেখুন কত সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার একটা পেস্ট বানাচ্ছি। এখানে দুটো টমেটো, একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রাখলাম। এবার এই তেলেতে আমি আগেই মাংসের আলু যেভাবে ভাজে সেইভাবে ভেজে তুলে রেখেছি, সেটা আপনাদেরকে দেখালাম না। তো এবার আমি পটলটাকে একটু রেডি করে নেব। তো এই গ্রেট করা পটলটাকে প্রথমে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো 1 চামচের মতন দিলাম। তারপর এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, একটু রং হবে। আর আরেকটু নুন আমার দিতে হবে, নিজের মনে হলো তাই আরেকটুখানি নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই পটলটাকে, গ্রেট করা পটলটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে তেলটাও আমার একটু কম লাগছে বলে আমি আরও 2 চামচ তেল অ্যাড করলাম। এটা আপনারা করতে করতেই বুঝতে পারবেন যে কতটা আপনাদের পরিমাণ লাগছে। এবার বেটে রাখা যে ডালটা ওটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এই গ্রেট করা পটলের মশলাটা আর এই ডাল খুব ভালো করে কিন্তু আমাদের ভাজা ভাজা করে নিতে হবে একেবারে, মানে এটাকে নাড়তে নাড়তে পাক করে নিতে হবে। এবার বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটু 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়তে থাকবেন। এখন দেখুন, দেখেই মনে হচ্ছে যে অনেকটা নাড়তে নাড়তে এইভাবে একটা পাকটা চলে এসছে, মানে এটা ডোটা করা যাচ্ছে। তো এই সময় বুঝতে হবে যে এই ডোটা কিন্তু হয়ে গেল। তারপর একটা গ্রিজ করা থালাতে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, এটাকে ঢেলে আর খুব ভালো করে একটুখানি শেপ দিয়ে কেটে নিতে হবে। আপনারা যেরকম মানে বরফি স্টাইলে বা আপনারা যেরকম ডায়মন্ড শেপে কাটতে চান বা চারকোনাভাবে সেই হিসেবেই কেটে নেবেন। আমি এখানে 4 টুকরোভাবে এরকম করে চারকোনা করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এইরকম একটু মোটা মোটা হবে। তো এইরকমভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করতে হবে। এই ধোকাগুলোর যে মানে ফ্রাই করার জন্য সরষের তেলটাই লাগবে, কারণ এগুলো সাদা তেলে করলে খুব একটা টেস্ট হয় না। আপনারা করতে পারেন, তবে আমি সরষের তেলেই করছি। দিয়ে ধোকাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল। আরও কিছুটা রয়েছে, সেটাও আমি ভেজে নিচ্ছি। এগুলো ভেজে সব তুলে রেখে দেব। তো এগুলো ভাজা হয়ে গেল। এবার গ্রেভির প্রিপারেশনের জন্য একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা এলাচ দেবো, এটা ছোট এলাচ। এবার ওই যে পিউরিটা করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, ওটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণ নুন, হলুদ হাফ টিস্পুনের মতন, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। দেখুন কষাতে কষাতে দেখেই মনে হচ্ছে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল মিশিয়ে নেবেন। জলটা পারলে উষ্ণ গরম হলে খুবই ভালো হয়। এবার এই যে ভেজে রেখেছিলাম আলু, এটা আপনাদেরকে দেখানো হয়নি, তো এই আলুটা দিয়ে দেবেন, এর মধ্যে অ্যাড করে দিলাম।
এবার আলুর সাথে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় একটু জল দিয়ে দেব। যতটা জল আমার এই ঝোল ঝোল হবে, এটা খুব একটা গায়ে মাখা হয় না, তার জন্য ঝোল ঝোল হয়, তো এটা একটু ফুটতে দিতে হবে। এর মধ্যে দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর সাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ আরও একটুক্ষণ ফুটিয়ে নেব। ধোকাগুলো জলটা অনেকটাই টানবে কিছুটা ফুটে যাওয়ার পরে, তাই জল একটু বেশি পরিমাণেই দেবেন, তাতে ধোকাগুলো একটু ঝোল ঝোল হলে ভাতের সাথে খেতে ভালোই লাগবে। তো রান্নাটা কিন্তু আমার একেবারে শেষের দিকে। শেষে একটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে একটু ঘি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তো এই যে ফুটে গেছে, এটা আমার রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।